দুলাভাই, কাজের কোনো দরকার নাই দুলাভাই, আমার কোল বালিশে ঠিক আছে দুলাভাই, আমার বউ লাগবে না দুলাভাই, বউ লাগবে না। এই চুপ, একদম চুপ, একদম চুপ। কি কোল বালিশ ঠিক আছে না? হ্যাঁ, তোর বউ না লাগতে পারে, কিন্তু আমার জামাই লাগবে এবং তোরই লাগবে, বুঝছিস না? দুলাভাই যান, কাজীটাকে নিয়ে আসেন। দুলাভাই, দুলাভাই, বাবা। তুমি তো বুঝতেই পারছো অর্ণব একটু একরোখা, তবে অনেক বোকা। এই যুগে একটা ছেলের মাথায় এমন একটা বিষয় আসতে পারে বোকা না হলে? তুমি একটু চিন্তা করে দেখো। আপনিও আপনার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতেছেন, আপনি একটাবার কি আমার কথা চিন্তা করবেন না আপু? হ্যাঁ, একটা মেয়ে পার্লার থেকে বউ সেজে বের হয়েছে, তাকে জোর করে তুলে নিয়ে আসছে এবং আমার ফোনটাও আপনার ভাই কেড়ে নিয়ে তারপর ফেলে দিচ্ছে। সারাটা দিন চলে গেছে, আমি একটু আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারিনি। আমার ফ্যামিলির অবস্থাটা কি হচ্ছে আপনি বুঝতে পারছেন? সেই জন্যই তো তোমার সাথে আলাদা করে কথা বলতে চাইলাম। আর কি কথা? হ্যাঁ, যা হওয়ার তো হয়েই গেছে, আমার ফ্যামিলির সম্মানটাও নষ্ট হয়েছে। আর আমার ফ্যামিলির মানুষজন কি ভাববে? আমার মনে হয় অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে, এই জন্য আমি বিয়ের আগ মুহূর্তে পালায় চলে আসছি। সবই বুঝতে পারছি, আমিও তো একটা মেয়ে, তাই না? একটা মানুষ কিভাবে এরকম পাগলামি করতে পারে? আমি যদি এই গল্প অন্য কারো মুখে শুনতাম, আমার কাছে আসলেই গল্প মনে হতো, কিন্তু এই ঘটনাটা তো আমার সাথেই ঘটছে। আর আমি কখনো কি আমার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারবো? যদি তুমি ফিরে না যাও? মানে কি? আপনি কি মিন করতে চাইছেন? অসম্ভব, এরকম একটা পাগলের সাথে আমার পক্ষে সম্ভব না। প্রয়োজন হলে আমি সুইসাইড করব। আরে ভয় পাচ্ছ কেন মেয়ে? ভয়কেই জয় করার সাহস রাখতে হবে। প্লিজ আপু, প্লিজ আপনি মাফ করেন। এ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে, এর থেকে বেশি আমি আর লোড নিতে পারবো না। প্লিজ একটু সময় নাও, একটু ভাবো তুমি। দাঁড়াও, তোমার জন্য আমি এক কাপ কফি করে আনি। বিয়ে করার স্বাদ মিটছে? বিয়ে করা কি এত সোজা যে রাস্তা থেকে ধরে আনলাম আর বিয়ে করে ফেললাম? আরে এই তো ভদ্রতা এমনি বেঁচে গেছি, অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে থানা পুলিশ করে ফেলতো। এরকম একটা মেয়েকে আপনি ভদ্র কিভাবে বলতেছেন দুলাভাই? ওর সাথে তো আমি একই রুমে ছিলাম, তাই না? আর ব্যবহারের যদি কথা বলি, নর্দমার ময়লার চেয়েও জঘন্য। কপাল ভালো যে ব্যবহারের কোনো দুর্গন্ধ নাই, যদি দুর্গন্ধ থাকতো তাহলে আমি জায়গার মধ্যে দমবন্ধ হয়ে মরে যেতাম। আরে তোর কপালে তো মরণই আছে, এই মেয়ে কি সহজে বাড়ি থেকে যাবে? যাবে না তো। অবশ্য চেষ্টা করতেছে একটা সেটিং করার জন্য। কিসের সেটিং? যেই কারণে তুই ওরে এই বাড়িতে নিয়ে আসছিস। আচ্ছা তুই অস্ত্র পাইলি কই? আরে দুলাভাই, কিসের অস্ত্র? এটা কোনো অস্ত্র হইলো নাকি? ওই বাচ্চাদের পিস্তল, এটা নিয়ে গেছি। আরে জীবনে কোনোদিন পিস্তল দেখে নাই তো, এই কারণে ভয় পাইছে। আমিও ভয় দেখেছি। আমি বলছি আমার পকেটের মধ্যে বোমা আছে, আমার সাথে যদি বেরিতেরি করো একদম জায়গার মধ্যে ফুটুস। এখন কি একটা কোল বালিশ নরম দেখে বানানোর ব্যবস্থা করব? আপনি না দুলাভাই ফালতু কথা বলেন। ওই মেয়ে বিয়ে করতে রাজি হয় নাই তো কি হইছে? আপনি একটা অন্য মেয়ে দেখেন। আমি একা চেষ্টা করি না হয় ব্যর্থ হইছি, আপনারা সবাই মিলে চেষ্টা করেন, দেখবেন আপনারা সফল হবেন। বিয়ের সাথে কি একা করার মতো কাজ? শোন, আমার যেটা মনে হচ্ছে তোর কপালে বউ নাই, তোরে কোল বালিশ নিয়ে সারা জীবন পার করতে হবে। জানতো দুলাভাই, আপনি শুধু শুধু ফালতু কথা বলেন। আচ্ছা, উত্তরা থানার ওসির নাম্বারটা তোমার জানা আছে? স্যার, স্যার উত্তরা থানার ওসির নাম্বার দিয়ে আপনি কি করবেন স্যার? কোনো ঝামেলা হয়েছে স্যার? ঝামেলা মানে? এই, তুমি কি স্পটে নাই? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কোথায়? স্যার আমি তো মানে আমার ওয়াইফ আমাকে ফোন করে বললেন বাসায় বিরাট ঝামেলা হয়েছে, আমার শালা রাস্তা থেকে কোন বউকে ধরে এনে বাসায় বন্দি করে রেখেছে স্যার, এজন্য আমি বাসায় চলে এসেছি স্যার। তুমি কি সব ঠিকঠাক বলতেছো তো? আচ্ছা শোনো, তোমার বাসাটা জানি কোথায়? স্যার ওই যে কালকে আপনার ড্রাইভার আমাকে যেখানে নামিয়ে দিয়ে গেল, ওইটাই তো আমার বাসা স্যার, মানে আমার শ্বশুর বাড়ি স্যার। ও আচ্ছা, এই রাখো রাখো। জি 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 স্যার। ড্রাইভার, ওই কালকে রবিনকে যেখানে নামাইছেন সেখানে নিয়ে যান তাড়াতাড়ি। ও স্যার, স্যার কি হয়েছে তোমার? কোনো কি সমস্যা হয়েছে? আমার চাকরিটা যাবে এখন, মানে স্যারের মেয়ের বিয়েতে কোনো ঝামেলা হয়েছে। স্যার তো উত্তরা থানার ওসির নাম্বার খুঁজছেন। তাতে তোমার চাকরি কেন যাবে? আরে স্যার ওনার মেয়ের জামাইকে যে গাড়িটা গিফট করবেন, ওটার চাবি তো আমার কাছে। এখন নিশ্চয়ই থানা পুলিশ হবে, আমি কিছু করব। তুমি তো আর চাবি নিয়ে পালিয়ে যাওনি, থানা পুলিশ হওয়ার এখানে কি আছে? নিশ্চয়ই পুলিশ আসছে, আমাকে ধরে নিয়ে যাবে। সব তোমার এই ভাইয়ের জন্য। তুমি একটু চুপ করে বসো, আমি দেখছি। রবিন কোথায়?
রবিন কোথায়? রবিন? স্যার আপনি এখানে স্যার? আচ্ছা এই কথা আমি পরে বলছি। যে মেয়েটাকে তোমার সারা রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে ওকে ডাকো। আমার স্যার আপনি আপনি তাকে নিয়ে কি করবেন? শোনো, আমার মেয়ে না মোমনা ওই পার্লার থেকে হাওয়া, আর এদিকে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে। তার মানে মোমো মোমো আপনার মেয়ে, যাকে আমার ভাই রাস্তা দিয়ে তুলে নিয়ে আসছে? প্লিজ তাকে ডাকেন, প্লিজ প্লিজ। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমি এর জন্য দায়ী না স্যার, আপনি বিশ্বাস করেন স্যার। আচ্ছা ছাড়ো আমার পা। স্যার আমি যখন আপনি বিশ্বাস করবেন যে আমি এর জন্য দায়ী না, তখন আমি পা ছাড়বো স্যার, এর আগে আমি পা ছাড়বো না স্যার। বিশ্বাস করেন স্যার, আমি এর জন্য দায়ী না স্যার, আমি এর জন্য দায়ী না স্যার, আমি এর জন্য দায়ী না স্যার। মোমো মোমো সর্বনাশ হয়ে গেছে, তোমার বাবা তো বাসায় চলে আসছে। বাবা বাসায় চলে আসছে মানে? বাবা তো এখন কেমন করে ফেলবে? আমার বাবার যে পরিমাণ রাগ, আমার বাবা সবাইকে খুন করে ফেলবে। আমি এর মধ্যে নাই আপা। আচ্ছা আমার বাবা এই বাসার ঠিকানা কিভাবে পেলো? আরে আমার স্বামীর বস তোমার বাবা, প্লিজ মোমো তুমি কিছু একটা করো আমি প্লিজ। কিচ্ছু পারবো না বাবা, আমি কিচ্ছু পারবো না, প্লিজ। তোমাকে তোমার বাবা ডাকছে। আপা আমি যেতে পারবো না আমার বাবার সামনে, প্লিজ আপা আপনি গিয়ে বলেন যে এখন মোমো ঘুমাচ্ছে, প্লিজ। তুমি কে ছেলে মানুষের মতো কথা বলছো মোমো? তুমি এই সময় ঘুমিয়ে থাকবে? প্লিজ মোমো প্লিজ চলো না, প্লিজ প্লিজ আসো না। আহা ছাড়ো বলছি। রবিন ছাড়ো ছাড়ো। মোমো মোমো এই মোমো, আহা ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। মোমো মোমো। এই অভদ্র লোকটাকে এরকম চিৎকার করতেছে কেন? আর দুলাভাই আপনি পা ধরেছেন কেন? পা ছাড়েন, ছাড়েন পা। কি? সব কটাকে আমি পুলিশে দেব। আমার পরিবারের মান সম্মান নিয়ে খেলা, এত বড় সাহস কি করে হয়? বাবা মা 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 তুই ঠিক আছিস তো? ওই হারামিটা তোর কোনো ক্ষতি করেনি তো? এই আপনি কারে হারামি বলতেছেন? হ্যাঁ, আমি যদি হারামি হইতাম আপনার মেয়েকে ঠিকঠাক থাকতো? চুপ চুপ বেয়াদব। আর একটা কথা বলবে তোর মাথা খুঁড়ি উড়িয়ে দিব। না বাবা না। আচ্ছা মানে সে ছেলেটা তোর এত বড় ক্ষতি করলো, তুই তাকে বাঁচাতে চাচ্ছিস? বাবা আমি ওকে এত সহজে শাস্তি দিতে চাই না, আমি সারা জীবন একটু একটু করে আমি সারা জীবন ওকে শাস্তি দিতে চাই বাবা। বাহ 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 চমৎকার। এই না হলে কি তুই আমার মেয়ে? ঠিক আছে আমি রাজি। দুলা ভাই আপনি তাহলে কাজী ডাকেন। হ্যাঁ কাজী। কাজী কেন? বাবা সারা জীবন ওকে শাস্তি দেওয়ার জন্য তো আমার ওর পাশে থাকতে হবে সারা জীবন। অসম্ভব। কেন বাবা? হ্যাঁ তুমি না আমাকে কথা দিয়েছিলে আমি তোমার একমাত্র মেয়ে, তুমি আমার সব কথা রাখবে, সব কথা শুনবে। আজকে এতগুলা মানুষের সামনে তুমি আমাকে অস্বীকার করছো, তাহলে তো সারা পৃথিবীর পিতাদের থেকে সন্তানদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই তুই কর, আমি রাজি। এই ছেলে তুই কাঁদছিস কেন? বাবা আমি বিয়ে করতে চাইছিলাম, বিয়ে করে সুন্দর একটা সংসার করতে চাইছিলাম, কিন্তু এই মেয়ে তো আমাকে জ্বালায় পুরো আমার জীবনটাকে অঙ্গার করার প্ল্যান করতেছে। বাবা আমি বিয়ে করবো না, বাবা আমি বিয়ে একটা নরম বিয়ে করবো না। আই তুমি হাত করে দাঁড়িয়ে কি দেখছো? তোমাকে কাজী ডাকতে বলা হয়েছে না? যাও কাজী নিয়ে আসো। দুলাভাই কাজের কোনো দরকার নাই দুলাভাই, আমার কোল বালিশে ঠিক আছে দুলাভাই, আমার বউ লাগবে না দুলাভাই, বউ লাগবে না। দুলা ভাই জান দুলা ভাই এই চুপ, একদম চুপ, একদম চুপ। কি কোল বালিশ ঠিক আছে না? হ্যাঁ তোর বউ না লাগতে পারে কিন্তু আমার জামাই লাগবে এবং তোরই লাগবে, বুঝছিস না? দুলা ভাই জান কাজীটাকে নিয়ে আসেন। দুলাভাই বাবা অর্ণব, বাবা অর্ণব দরজাটা খোল, আগে বিয়েটা হোক তারপরে যা ইচ্ছে তাই করি, দরজাটা খোল বাবা।